জানাই। সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এতক্ষণ ধরে অবগাহন করছি। প্রিয় পরমের ভাবধারায় ভাবিত হয়ে আমরা যেন সেই তারই ভাবের মধ্যে দিয়ে এগিয়ে চলছি আমাদের জীবন সত্তাটা। আমি প্রথমে বলে রাখি, আমি কোনো বক্তা না। আমার শ্রদ্ধেয় অনিল ঘোষ দাদা গতকালকেই আমাকে ফোন করেছিলেন ঠিক এই সময়। আমি আমার একটা বোধ যেটা, যে আমি না বলি না কাউকে, চেষ্টা করি যতটুকু পারি না কেন প্রিয় পরমকে বিতরণ করার জন্য। তো দাদা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কি বিষয়ের উপরে যদি আপনি বলেন, তাহলে এটা দিয়েই শুরু করা যাবে। আমার আমার তেমন পুঁথিগত বিদ্যা তেমন নেই, তেমন পাঠ্যপুস্তক বই পড়ে যেগুলো মনে রাখার সেই ক্যাপাসিটিটাও আমার খুব একটা নেই এখন। যাই হোক, অত্যন্ত সাদা মাঠায় প্রিয় পরমের কথা তিনি যদি আমাকে দিয়ে কিছু বলিয়ে নেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দুটো আঙ্গিকে অন্য কথা বলে নিই, যেটা আমাদের প্রাইমারি বেসিক যে জিনিসগুলো। তারপরে আমি আমার নির্ধারিত যে বিষয় দেওয়া হয়েছে তার উপরে কিছু বলার চেষ্টা রাখবো। প্রিয় পরমকে আমরা পেয়েছি অতি প্রত্যুষে বিভিন্ন কাজ ব্যতি রেখে আমরা এখানে যুক্ত হয়েছি এতগুলি পরিবার। কিসের আশায়, কিসের নেশায়? তখন আমরা বেঁচে থাকবো এবং বেড়ে উঠবো। আর বেঁচে থাকতে হলে, বেড়ে উঠতে হলেই আমাদের যে জিনিসগুলো বিশেষ করে প্রয়োজন, প্রিয় পরম নররূপী নারায়ণ হিসেবে ধরাধামে অবতীর্ণ হয়ে তিনি আমাদের মধ্যে দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? যজন যাজন ইষ্টভীতি স্বস্তনিয়া সদাচার, যে পঞ্চনীতি। এই পঞ্চনীতির যে তার মধ্যে প্রথম যে তিনটি, যজন যাজন ইষ্টভীতি, এই তিনটের উপরে বেস করেই কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন শৈলীটা শুরু হয়। অতি প্রত্যুষে আমরা নাম ধ্যান সহকারে সহস্তে ইষ্টার্ঘ নিবেদনের মধ্যে দিয়েই আমাদের দিনাতিপাত শুরু হয়, এবং তার সাথে যোগযুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমরা ইন্ধন, একটা রসদ, একটা তুক, একটা মরকস আমরা পেয়ে যাই যে আমার জীবন চলাটা কেমন হবে, আজকে আমি কেমন ভাবে চলবো। এই তার সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়েই আমরা যেন সেই প্রিয় পরমকে ভালোবাসার টানে, তার মধ্যে যে অকাট্য অচ্যুত নিষ্ঠানন্দিত ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের জীবন চলনাটা শুরু হয়। এটা আমাদের সব থেকে বড় প্রাপ্তি। তাকে পেয়েছি, সদ্গুরুকে পেয়েছি, যিনি বিশ্ব চরাচরের মালিক, বিশ্ব বিধাতা যিনি, তারই শরণাপন্ন হয়েছি। এটা আমাদের কোটি জন্মের তপস্যার ফল। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখন আমার প্রিয় পরমকে করজোড়ে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে মুক্তি দাও, আমি তোমার গুণ কীর্তন করব। কিন্তু আমরা সেই কথা রাখতে পারিনি। আমাদের বৃত্তি প্রবৃত্তির চলনার মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করছি। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, যার দয়ায় আমি ধরাধামে অবতীর্ণ হয়েছি, এই পৃথিবী আলোর মুখ দেখেছি, তিনি কিন্তু আমাদের সাথে সব সময় আছেন, সর্বদাই আছেন, ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি ভিন্ন কেউ আপন নেই। আমার পরিবার পরিজন পারিপার্শ্বিক কেউ কিন্তু আপন না, একমাত্র তিনিই আপন। তাই আমাদের দিনটা শুরু হয় সেই দিন গুজরানি আয় থেকে ইষ্টার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে। কত ভালোবাসার টানে, প্রেমের টানে আমরা যুক্ত হয়ে যেন তার ভাবধারায় ভাবার যে সুযোগ আমাদের ক্ষুদ্র জীবনে পেয়েছি, এটা আমাদের কিন্তু মানব জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আমরা প্রতিনিয়ত সেগুলো করছি বা করার চেষ্টা করছি। এই চেষ্টা, সেই অম্লান চেষ্টায় একদিন আমাদের সেই মুক্তির পথ দেখাবে। আমরা যতটুকু তার কাজে লিপ্ত হব, তার সাথে যুক্ত হব, ততটুকু তিনি আমাকে দিয়ে করিয়ে নেবেন। তাই আমরা জীবনটা শুরু হয় সেই প্রত্যুষে তার সাথে যুক্ত থেকে। তার মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে আমার সারা দিনটা চলে। কতটুকু তার সাথে তার কর্মে লিপ্ত হতে পারলাম, তাকে নীতি নীতি করে জানতে পারলাম। আরে জানাটার মধ্যে দিয়েই যখন আমি বিতরণ করতে পারবো, আমার চলা বলা করা সমস্ত ভাবভঙ্গির মধ্যে দিয়ে প্রাত্যহিক জীবনে যখন আমি
চারি দিতে পারবো, আমার পরিবার পারিপার্শ্বিকের মধ্যে প্রেমের বাতাবরণ সৃষ্টি করতে পারবো, একটা বন্ডিং এর মধ্যে আনতে পারবো, কেন্দ্রায়িত চলনের মধ্যে আমরা চলতে পারবো, তাহলে কিন্তু আমার প্রিয় পরম খুশি হবেন এবং আমাদের বোধ বিবেক চৈতন্যের জাগরণ ঘটবে। তাই আমরা প্রতিনিয়ত অহরহ তার কর্মের সাথে যদি একটু যুক্ত থাকি, নিজেকে যদি একটু আত্মোপলব্ধি, আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা, আত্ম আলোচনা যদি একটু করি, তাহলে কিন্তু তিনি আমাদের জন্য সেই প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছেন। তাই আমরা প্রতিনিয়ত তার কর্মের সাথে যুক্ত থেকে আমাদের ভাবের উদয় হচ্ছে, অর্থাৎ আমাদের বোধ সত্তার জাগরণ ঘটছে একটু একটু করে। প্রত্যেকের সেই মনের মণিকোঠায় তিনি বিরাজ করছেন। তাকে জাগানোর যে তুক বা মর্কস আমরা পেয়েছি, তার সাথে টিউনিং থেকে অতি প্রত্যুষে তার সে ভক্তিয়ার্ঘ সহ ইষ্টার্ঘ নিবেদনের মাধ্যমে সে মহাযজ্ঞের সামিল হতে পারছি। এটা আমাদের কিন্তু সব থেকে বড় প্রাপ্তি। আর আমরা যদি তার সাথে প্রতিনিয়ত যুক্ত থাকি, প্রিয় পরম তার এক জায়গায় বলছেন, যারা অতি প্রত্যুষে ইষ্টার্ঘ নিবেদন করেন এবং সঠিক সময়ে সকালে এবং বিকালে যদি প্রার্থনা করেন, তাহলে কিন্তু তিনি বিপদ আপদ সমস্ত কিছু ঝড়ঝঞ্ঝা বিপত্তির থেকে রেহাই পাওয়া যায়। মিনিমাম এটুকু তো আমাদের করাই লাগে। আমাদের তো, আমরা তো রক্তে মাংসের মানুষ, আমরা তো কর্মময় জীবনের মধ্যে যে সাংসারিক পারিবারিক চলনার মধ্যে দিয়ে আমরা চলছি, সবকিছুই আমরা বলছি আমার আমার, কিন্তু আদতেও কিছু আমার আছে? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমার বলতে কিন্তু কিছু নেই, একমাত্র তিনি আছেন। এই ভাবনাটা কখন আসবে আমার? যখন আমার তনু মনু ধন সমস্ত কিছু তারপর সমর্পণ করতে পারবো, অকাট্য ভালোবাসার মধ্যে দিয়ে যখন আমি তাকে সমর্পণ সারেন্ডার করতে পারবো, তখনই কিন্তু তার সেই পরশ আমরা পেয়ে থাকবো। তাই আমরা প্রতিনিয়ত সেটুকুই চলার চেষ্টা করছি। প্রথমে যজন যজন ইষ্টিবিকি, যজনটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আমাদের জীবনশৈলীর নিত্যাঙ্গিক, প্রাসঙ্গিক এবং প্রাত্যহিক জীবনের একটা চলার যে তুক আমরা এখান থেকে পাই। নিজেকে যাজিত হওয়া, নিজেকে জানা, নিজেকে আত্ম উপলব্ধি করা এবং সেগুলো পারিপার্শ্বিকের মধ্যে চালিয়ে দেওয়া, সেগুলো হচ্ছে যাজন। আর স্থবিতে আমরা তো সবাই জানি, সেভাবে আমরা চলার চেষ্টার মধ্যে দিয়ে আমার জীবনশৈলীটা এগিয়ে চলছে। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সত্তার মধ্যে তিনি বিরাজ করছেন। তাই ভালোবাসার পরশ আমরা প্রতিনিয়ত পেয়ে থাকছি, অহরহ পেয়ে থাকছি। এবার আমি আমার যে আজকে নির্ধারিত বিষয়ের উপরে দুটো চারটে কথা বলার চেষ্টা করছি। অনেকটা বেশি বয়সে আমি এই সৎ নাম পেয়েছি। আমার 9-এর দশকে আমি দীক্ষা পেয়েছি। তার পূর্বে 8-এর দশকে আমি পড়াশোনা করতাম। 9-এর দশকে আমি এই সৎ নামে দীক্ষায়িত হই, কোনো যাজন ছাড়াই, বিনা যাজনে। বুঝতাম না তিনি কে, সে বোঝার ক্ষমতা কিছুই নেই, ধর্মভীরু টাইপের, নিতে হবে এই ইষ্টভীতি। আমার জীবনে শুরু হয় 10 পয়সা দিয়ে। তখনকার দিনে 10 পয়সা জোগাড় করাও খুবই দুরূহ ব্যাপার ছিল আমার কাছে, অন্তত। করতাম, আমি অকপটে স্বীকার করি, যেন আমার সব পরিবারের মানুষ আছে এখানে, আমরা প্রত্যেকেই একটা ক্যাজুয়ালে কাজ করতাম। ডিপার্টমেন্ট অফ পোস্ট, বর্তমান নাম হয়েছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। 1996 ওই বছর আমি সৎ নামে দীক্ষায়িত হই। 96-এর 4th এপ্রিল, সেদিনে ছিল গুড ফ্রাইডে। তখন আমি 600 টাকা বেতন পেতাম সেই পিরিয়ডে।
10 টাকা 10 পয়সা ইষ্টভীতি করতাম। জানতাম না কেমন ভাবে ইষ্ট শাখাসে ইষ্টভীতি প্রেরণ করতে হয়। ইষ্টভীতি করছি 1 মাস 2 মাস, তখন ধ্যান ধারণা বোধ কিছুই ছিল না, যেটা আমি অকপটে স্বীকার করি। 1 মাস 2 মাস তখন ভাবতাম 10 পয়সা, 10 10 20 পয়সা দুজনের, মাসে 6 টাকা, তো ওই 1 মাসে 6 টাকা দিয়ে কি হবে, 2 3 মাস জন্য একসাথে পাঠিয়ে দেবো। তা প্রিয় পরমিক অশেষ দয়া, আমার কর্মস্থলে একজন দাদার সাথে, প্রবীণ দাদা, তার সাথে পরিচয় হলো কর্মক্ষেত্রে। তিনি আমাকে বললেন, আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত? আমি বলছি হ্যাঁ। বলছি ইষ্টভীতি করেন? হ্যাঁ দাদা করি। বলছি পাঠান প্রত্যেক 30 দিন। দাদা পাঠানো হয় না তো। তো সে কি, তুমি পাঠাও না? দাদা আমি তো জানি না। কারণ তুমি পোস্ট অফিসে কাজ করো, একটা ফর্ম নিয়ে এসো, আমি তোমাকে লিখে দেবো। 3 মাসের ইষ্টভীতি, সেটা নিয়ে এসে ফর্মটা দাদাকে দিলাম, উনি আমাকে দেখিয়ে দিলেন, আমি লিখে সেটা ইষ্ট সকাশে প্রেরণ করলাম। শুরু হলো আমার পথ চলা। আর ওই বছরই 1996, অর্থাৎ 9-এর দশকটা আমার জীবনের যে একটা মানে কি বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে আর কি। 96-এর 15ই আগস্ট আমার বাড়িতে প্রথম পারিবারিক সৎসঙ্গ শুরু হয়, চলছে অব্যাহত ধারায়। মাঝখানে কিছুদিন করোনা পিরিয়ড, এবং আমি একটা বিশেষ ট্রেনিং এ গিয়েছিলাম বিহারের দারভাঙ্গা, সেই সময় আমার বাড়িতে সৎসঙ্গটা বন্ধ ছিল, চলছে। তখন আমি যে সামান্য বেতন পেতাম, সেই সামান্য বেতনের 50 টাকা আমি তুলে রাখতাম সৎসঙ্গ দেওয়ার জন্য। সেইভাবে আমার জীবন চলনাটা শুরু হয়। এবং ওই বছরই অর্থাৎ 96-এর পুজো উৎসবে শ্রীধাম দেওঘরে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি যেখানে যে কর্মস্থলে, সেখানে যিনি আমার মাস্টারমশাই ছিলেন, তিনি আমাদের ঠাকুরের দীক্ষায় তো না, কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসতেন, এবং উনি বহুবার আমাদের আশ্রম শ্রীধাম দেওঘরে গেছেন, তিনি অনুভব করেছেন। আমাকে উনি বলছেন খুবই ভালোবাসতেন, পুত্র সম। তা আমাকে বলছে, অজয় তুমি তোমার গুরুর গিয়ে একবার যাও না, দেখো তোমার ভালো হবে। তিনি কিন্তু আমাদের এই সৎমন্দির দীক্ষায় তো না, কিন্তু তিনি যে তার মধ্যে যে উপলব্ধিটা হয়েছে, সেটাকে তিনি আমার সাথে শেয়ার করলেন। আমি শ্রদ্ধা মাস্টারমশাইয়ের কথা মোতাবেক ওই বছরই আমার শ্রীধাম দেওঘরে যাওয়ার সুযোগ হয়েছিল। তখন আমি 1000 টাকা একটা এক্সট্রা সে পেয়েছিলাম, আমাদের তো বোনাস টোনাস ছিল না, যেহেতু ক্যাজুয়াল। 1000 টাকা, সেই 1000 টাকা পাতেও করেই তখন আমাদের শিয়ালদা থেকে মুজাফফরপুর ফার্স্ট প্যাসেঞ্জার যেত আর কি, সামান্য ভাড়া। তখন হয়তো মানে 30-35 টাকা এরকম সম্ভবত, এরকমই মানে ভাড়া ছিল খুব সম্ভবত, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। সেই দিয়ে আমার পথ চালানো শুরু হয়, গেলাম পুজো উৎসবে। সেখানে গিয়ে দেখলাম আমি কোথায় এসেছি, কি নিয়ে যাব এখান থেকে। প্রত্যেকটা সত্তার মধ্যে যেন আমার প্রিয় পরম বিচরণ করছেন। এইভাবে আমার পথ চলাটা শুরু। ওখান থেকে ঘুরে আসলাম, আমাকে মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন যে কেমন লাগলো অজয়? তা বলছি খুব ভালো লেগেছে। তা বলছে, দেখো তোমার গুরু যদি তোমার সঠিক দিশারি হন, তাহলে তুমি এর পজিটিভ রেজাল্ট পাবে কি পাবেই, যেমনই বলার তেমনি কাজ। ওই বছরই আমি একটা প্রমোশনের পরীক্ষায় একটা ফর্ম ফিল আপ করি, এবং যথারীতি পরীক্ষা বসি ডিসেম্বর মাসে। এবং ওই পরীক্ষার যে ফলাফলটা জানুয়ারি মাসের 15 তারিখে প্রকাশিত হলো। আর এবং যেখানে 15 জন ওখানে এনলিস্টেড হয়েছিলেন, সেই 15 জনের মধ্যে 7 নম্বরে ছিলাম আমি। এটা ঠাকুরের দয়া না? আমার জীবনটা পুরোপুরি পাল্টে দিল। আমি একটা স্টেবল পজিশনে এসে যুক্ত হলাম, কারণ সেই প্রিয় পরমকে ভালোবেসে। হয়তো তখন অত উপলব্ধি করতে পারিনি,
এখন এই জীবন সাহান্যে এসে সেগুলোকে অ্যানালিসিস করছি, উপলব্ধি করছি যে প্রিয় পরমের অশেষ দয়ায়, অশেষ কৃপায় হয়তো আমি আমার সেই যে দুরবস্থার থেকে পরিত্রাণ পেয়েছিলাম, এখন তারই অশেষ কৃপায় এভাবেই আমার জীবন চলনাটা শুরু হয়। পরবর্তীতে আমি বললাম 9-এর দশকটা আমার কাছে গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। 96 থেকে 2001 এই কয়েক বছরের মধ্যে আবার একটা প্রমোশন পাই, সেটাও তার অশেষ কৃপা, অশেষ দয়া। সেখানেও 9 জন এনলিস্টেড হয়, আর এনলিস্টেড হওয়ার মধ্যে দেখা গেল প্রথমেই আমার নামটা আছে, এবং একমাত্র আমি যে ক্যান্ডিডেট ছিলাম সেটা আমার হোম ডিভিশনে আমি পোস্টেড ছিলাম। আদার্স যে 8 জন তারা কলকাতা এবং বিভিন্ন আমাদের বেঙ্গলের বিভিন্ন ডিভিশনে তারা পোস্টেড হয়। এটা প্রিয় পরমের দয়া না? এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমার জীবনশৈলীটাকে অনেক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম দয়া আছে, কৃপা আছে, আমাদের তার সাথে যুক্ত থাকতে হবে, টিউনিং থাকতে হবে। আশিস দা, আমার সময় হলে গেলে একটুখানি সিগন্যাল দিয়ে দেবেন। এই যে প্রতিনিয়ত অহরহ আমরা তার দয়া পাচ্ছি, তার কৃপা পাচ্ছি। এবার আমি একটু পিছনের দিকে ফিরে যাই, 8-এর দশকের কথা। আমি তখন কলেজে পড়াশোনা করি। তো তখন তো ঠাকুরের জগতে আসিনি, ঠাকুরের বুঝতাম না। তখন ওই শিব, কালী, দুর্গা, তথাকথিত বা কুলগুরু এইসব সম্বন্ধে আমাদের একটু ধ্যান ধারণা ছিল। তো ওই সময় আমার এক বন্ধুর সঙ্গে আমি একজন অ্যাস্ট্রোলজারকে দেখালাম। তিনি আমাদের কলেজের ম্যাথামেটিক্স এর হেড অফ দি ডিপার্টমেন্ট, আবার জ্যোতিষশাস্ত্র চর্চা করতেন। তা আমাকে নিয়ে গেল আমার এই বন্ধুটা, লজয় চত, ওনার নাম প্রফেসর ডক্টর মধুসূদন চক্রবর্তী। ওনার কাছে গেলাম, উনি হাতটা দেখলেন, দেখে উনি একটা মানে ঠিক ওই কি বলবো, ডাক্তারের যেমন প্রেসক্রিপশন করে জানি না, একটা ব্যবস্থাপত্র দিলেন। তাতে দেখা গেল যে আমার জীবনটা ওই মানে মধ্যায়ুগে জন্ম, অর্থাৎ আমরা যে 100 বছর কারো গড় আয়ু ধরি, তাহলে ওই 2 দিয়ে ভাগ করলে ওই 55, 58 বা 50 থেকে 60-এর মধ্যে এরকম আর কি। তো আমি যখন আমার কর্ম জীবন থেকে অবসর নিই, আমার ঠিক ওই সময় ওই এজটাই আমার ছিল। কোনো কার্যকরণ বশত একটা ভুল ভ্রান্তির জন্য আমার ওই সময় একটা অরিজিনাল এজ ছিল 58, কিন্তু অ্যাকর্ডিং টু সার্ভিস রেকর্ড 60। সেই সময়ে আমি পূর্বেও এখানে ঠিক আজ থেকে 1 মাসের কয়েকদিন আগে, অর্থাৎ 19/6/2025 এই লিঙ্কেই এ কথাটা সম্ভবত বলেছিলাম। তবু আবার এটুকু শেয়ার না করলেও যেন আমার অতিরিক্তি থেকে যায়, যেখানে বলার সুযোগ পাই এই কথাটা বলি। তো ওই সময় ঠিক তার 6 দিনের মাথায় আমি ওই সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হই, সেন্সলেস হয়ে যায়। আমাদের নিকটস্থ ডিস্ট্রিক্ট হসপিটাল কাম মেডিকেল কলেজ বারাসাত, সেখানে নিয়ে যাওয়ার প্ল্যান হয়। কিন্তু আমার যারা সঙ্গী সাথীরা ছিলেন, আমি তো কিছু জানতাম না। ওনারা প্ল্যান করলেন যেখানে ওই নারায়ণী সুপার স্পেশালিটি মাল্টিন্যাশনাল একটা হসপিটাল আছে, সেখানে নেওয়ার জন্য যথারীতি সেখানে নিয়ে যাওয়া হলো। ওখানে ওরা মনিটরিং বেড নেই, আমাকে একটা প্রাইমারি ট্রিটমেন্ট করে ওনারা তখনই অ্যাম্বুলেন্স একটা অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, দিয়ে বলেন আমাদের এখানে বাগুইহাটি, ওখানে সার্নক একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, অথবা কলকাতা অ্যাপোলোতেও অ্যাডমিশন নেওয়ার জন্য। আমার যারা সঙ্গী সাথীরা ছিলেন তারা ওই অ্যাপোলো কলকাতাতে নিয়ে গিয়ে ভর্তি করলেন। তখন 3:05, ভোর 3:05 বাজে। তারপরে চলছে আমার বিভিন্ন
পরীক্ষা নিরীক্ষা, ট্রিটমেন্ট চলছে, ঘন্টায় ঘন্টায় বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এবং ওরা অ্যাজাম্পশন করেছিল যে এটাই হয়েছে। যাই হোক, সেটা নাতিদীর্ঘ বিষয়, আমি অত নাতিদীর্ঘ বিষয়ে যাচ্ছি না। যখন 7.5 দিনের মাথায় আমি 3 দিন আইসিইউতে ছিলাম, বাকি 2.5 দিন 3 দিন 3.5 দিন বিভিন্ন বেড ঘুরে যখন রিলিফ পাই, তখন আমি ওই যে ডাক্তারবাবুর আন্ডারে অ্যাডমিশন ছিলাম, নামটা এই মুহূর্তে আমার মনে নেই, একটা মোহামেডান একজন কেরালিয়ান ডাক্তার, এবং যিনি আমাদের মূল ট্রিটমেন্টে ছিলেন, ব্রেনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন অমিতাভ ঘোষ তৎকালীন সময়ে, তিনি প্রতিনিয়ত অহরহ এসে সকালে বিকালে এসে আমার বেডের কাছে এসে আমাকে চাপড় মারতো, আমাকে অভয় বাণী শোনাতো, দুজন মিলেই আসতেন। পরিশেষে যেদিনকে আমি রিলিভ হব, সেদিনকে ওনার অ্যাসিস্ট্যান্ট এসছেন পেপারসে সব সই করানোর জন্য। তা আমি ওনাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলাম যে, ডাক্তারবাবু, আমার ওষুধে রিকভারি হবে তো? তা বলছেন, উনি বললেন, এ যাত্রা বেঁচে গেলেন। আমি আবার কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম যে, কেন ডাক্তারবাবু? তা বললেন, আপনি যেহেতু কমপ্লিটলি ভেজিটেরিয়ান। এ প্রিয় পরম, তোমার এত দয়া। তখন আমার সস্তনীর বয়স ছিল 17 বছর। তো এই বাণীগুলো যে দিয়ে গেছেন, হাজার হাজার বাণী, সেই বাণীগুলোর মধ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা যে 3টে বাণী, উষাই নিশাই মন্ত্র শোধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করাই তপ, আর যজন যজন ইষ্টবতী যজন যজন ইষ্টবী করলে কাটে মহাবৃত্তি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধার, আর মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই 3 নম্বর বাণীটা আমার জীবন শৈলীটাকে, আমার জীবন চেতনাটাকে পাল্টে দিলেন। আর যে কথাটা আমি বলছিলাম যে আমার এক্সটেনশন লাইফ চলছে, তাহলে আমার ওই সময় মৃত্যু যোগ ছিল ওই টাইমটাই, কিন্তু এই প্রিয় পরমকে ধরে সেই মৃত্যুর যোগ থেকেও রেহাই পেয়ে গেছি। হয়তো তাকে ভালোবাসতে পারি না, তেমন ভাবে করতে পারি না, তবে চেষ্টাটুকু রাখি। এই অম্লান চেষ্টায় আমাদের মুক্তির পথ দেখাবে। দৃষ্টি ছাড়া যার চলন, টুকরমিতে তার মনন। আমরা যুগের পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমরা অতি প্রত্যুষে দেখছি যে কি ঘটনার মধ্যে দিয়ে আমরা দিনাতিপাত করছি, কিন্তু আমরা যারা সৎসঙ্গী, তাকে যাতে আশ্রয় করেছি, তার নির্দেশিত পথে চলার চেষ্টা করছি, আমরা কিন্তু ঢের ঢের ভালো আছি। তা আমি ভালো থাকলে হবে না, আমার পরিবার ভালো থাকলে হবে না, আমার পরিবেশকে ভালো করতে হবে, মানুষের সাথে মানুষের আন্তরিক সম্পর্ক তৈরি করতে হবে, তাদের মধ্যে বাতাবরণ সৃষ্টি করতে, ভালোবাসার বন্ধনের মাধ্যমে ভালোবাসার প্রেমের বন্যা বইয়ে দিতে হবে। আপনি ভালো আছেন তো? আপনার সকলে ভালো আছেন তো? এই যে ভাব বিনিময়ের মধ্যে দিয়ে আমাদের একটা আন্তরিকতা গড়ে ওঠে। আমার প্রিয় পরম, তিনি তো মানুষ কাঙাল, তিনি প্রেমের ঠাকুর, তিনি দয়াময়, তিনি প্রেম ভক্তি ভালোবাসা দিয়েই পৃথিবী থেকে জয় করতে চেয়েছিলেন। শ্রীরামচন্দ্র এসেছিলেন রাবণকে বধ করার জন্য, শ্রীকৃষ্ণ এসেছিল কংসকে বধ করার জন্য, আর আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর আসেন, তিনি এবার বধ করতে আসেননি, তিনি এবার বশ করতে এসেছেন। কেমন ভাবে বশ করার জন্য এসেছেন? প্রেম ভক্তি ভালোবাসা প্রীতি সম্বেগ দিয়ে। আর আমরা ভালোবাসার পরশ পেয়েছি, আমরা প্রতিনিয়ত সেই ভালোবাসার সাথে যুক্ত হয়ে আমার প্রিয় পরমকে বিতরণ করব। আমি বাঁচবো, আমার পরিবার বাঁচবে, আমার সমাজ বাঁচবে, আমার রাষ্ট্র বাঁচবে। তখনই কিন্তু আমরা বলে উঠতে পারবো আমরা একজন সৎসঙ্গী, আমরা ঠাকুরের মানুষ। তাই আমার চলা বলা যদি আমার সঠিক না থাকে, তাহলে কিন্তু আমার এই ড্রেসটা কিন্তু কিছুই না। কিন্তু আমার যদি সেই আন্তরিকতা, সেই প্রেমের বন্ধন যদি আমার মধ্যে না বিচরণ করে, তাহলে আমি ফাঁকি দিলাম কাকে? তাকেই ফাঁকি দিলাম। ফাঁকি দেবো যা, তাই আমার পেতে হবে। তাই আমার না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে দাঁড়াই। আমি তো অন্তত সেই দলের করবো না, অথচ পাওয়ার সময় আমি আশা উন্মুখ হয়ে থাকবো। ঠাকুর আমার এটা হলো না কেন, ঠাকুর আমার ওটা হলো না কেন? কিন্তু আমি তো তাকে কতটুকু করছি,
আমার এই ক্ষুদ্র জীবনে তো কতটুকু আমি তাকে দিতে পারছি। এই যে বন্ডিং, দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। আমি দিতে পারবো না, পাওয়াটা ঘটবে কি করে? করাই পাওয়ার জন্য, না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে যায়। তাই এই প্রত্যেকটা বাণী কিন্তু আমাদের জীবন চলার রসদ। আমরা একটা বাণী, সেটাকে যদি প্রতিনিয়ত অনুশীলন করি, সেখানেই কিন্তু আমাদের জীবন চলার সুযোগটা আমরা পেয়ে যাই। আর প্রত্যেকটা বাণী যদি এমনি একটা আত্মোপলব্ধি করি, আমি মনে করি ওই বাণীটার মধ্যেই কিন্তু তার উত্তরটা লুকিয়ে আছে। যেমন ধরুন, মানুষ আপন টাকা পর, তাহলে এই বাণীটার এই দুটো লাইন, কে আমার আপন? মানুষ। আর টাকাটা পর। আমার পকেটে এখন টাকা আছে, আমার আমার আশিসদার পকেটে যে টাকাটা চলে গেল, তখন আশিসদার। তা আমরা তাকে যারা ধরেছি, প্রতিনিয়ত অহরহ তার দয়ার বাতাস বইছে, আমাদের সেই বাতাসে পাল তুলে দিতে হবে। তাই প্রিয় পরম বলছেন না, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আমাদের প্রতিপত্তিকে অনুভূতি, উপলব্ধি আমরা পাচ্ছি। সেই উপলব্ধিকে আমরা যদি আরো থেকে আরোতর শ্রীবৃদ্ধি ঘটাতে পারি, তাহলে কিন্তু আমার ঠাকুর ধরা সার্থক হয়ে উঠবে। সদ্গুরু স্বর্ণপন্ন হওয়া, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য আর চিন্তা করতে হবে না। এত বড় গ্যারান্টি কে দিতে পারেন? একমাত্র যিনি বিশ্ব চরাচরের মালিক, বিশ্ব বিধাতা যিনি, তিনি দিতে পারেন। তাই আসুন, যে কর্মযজ্ঞ চলছে, দীক্ষাপত্র সংশোধনের কাজে আমরা একটু যুক্ত হই। আমাদের কোথায় ফাঁক ফোকর আছে, কোথায় গলদ আছে, আমার চলাটা ঠিক হচ্ছে তো, আমার বলাটা ঠিক হচ্ছে, আমি ঠিক মতো করছি তো, নিজেকে আরো পরখ নিরোধ করে নেতিন জানার সুযোগ আমরা পেয়েছি। এটা আমাদের কিন্তু জীবন চলনার পথেও নিজেকে আরো পূর্ণতা প্রাপ্তির যে তুক বা অমোঘ সুযোগ আমরা পাচ্ছি প্রতিনিয়ত, সেই কর্মের সাথে যুক্ত হয়ে আমার পারিপার্শ্বিক সমস্ত তাদেরকেও বাঁচিয়ে তোলার সেই রসদ তাদের মধ্যে বিতরণ করব, ভাব, ভক্তি, ভালোবাসার মাধ্যমে। আর আমরা যেন তার পথে চলার যে মঙ্গলময়ের কাছে আছি, তো আমরা শান্তিময়ের কাছে, আমরা প্রত্যেকে শান্তিময়ের পাদপদে যুক্ত থেকে তার যে কথা পরিপালনের মধ্যে দিয়ে, অনুশাসনবাদ মানার মধ্যে দিয়ে আমাদের জীবনশৈলীটা সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠার যে প্রয়াস আমরা পাচ্ছি প্রতিনিয়ত, তাই আমরা সেই পথে ধাবিত হব। একটি কথা বলে আমি পরিশেষে আমি সমাপ্ত করব, যে যে কথাটা বলছিলাম, এই একটা বাণীর উপরেই কিন্তু আমার জীবনশৈলীটা আমাদের কাছে এখনো দুটো কথা পরিবেশন করার সুযোগ পাচ্ছি। তাই আপনারও প্রত্যেকে সেই মহাব্রত যারা এখনো গ্রহণ করেননি, সেই মহাব্রত গ্রহণ করে আপনারা ধন্য হন, আর আমার প্রিয় পরমকে খুশি করুন, আর পারিপার্শ্বিককে চালিয়ে তুলুন। প্রত্যেকের শান্তি, স্বস্তি, সুদীর্ঘ সুস্বাস্থ্যময় জীবন প্রার্থনা করে আমার বিভূষী পাদপদ্মে সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দময়ের থেকে যুক্ত থেকে সেই জীবনের আনন্দ ধারাটা প্রত্যেকের মধ্যে বিতরণ করে জীবন সত্তাকে এগিয়ে চলবেন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।